বলছিলেন না বাচ্চা ছেলে, এই দেখুন কামড়ে কি করেছে। শালা বাচ্চারা শহরের বাচ্চা, আরে চলে কামড়ে আমার শ্বাসটাই ছিঁড়ে ফেলতো। নেগেটিভ ক্যারেক্টার কাকে বলে? নেগেটিভ ক্যারেক্টার, একটা নেগেটিভ চরিত্র অভিনয় করতে গেলে একজন অভিনেতা বা অভিনেত্রীকে কি ধরনের মানসিক প্রস্তুতি নিতে হয়, কি কি ভাবতে হয়? আদৌ কি নেগেটিভ ক্যারেক্টার বলে কিছু আছে? আপনি কি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন? আপনি কি নেগেটিভ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হতে চান? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব নেগেটিভ চরিত্রে কিভাবে অভিনয় করবেন। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। নেগেটিভ চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথম আমাদের খুব ভালো করে বুঝতে হবে নেগেটিভ ক্যারেক্টার কাকে বলে। যখন কোনো চরিত্রের আচার আচরণ কথাবার্তা সেই গল্পের নায়ক বা নায়িকার সুস্থ জীবনযাপনে ব্যাঘাত ঘটায় বা বাধা সৃষ্টি করে, সেই চরিত্রকে বলা হয় নেগেটিভ ক্যারেক্টার। এবার বুঝতে হবে যে আদৌ কি নেগেটিভ ক্যারেক্টার বলে কোনো ক্যারেক্টার হয়? খুব ভালো করে পয়েন্টটা বুঝবেন বন্ধু। একজন অ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ক্যারেক্টার নেগেটিভ হতে পারে না। ক্যারেক্টার নেগেটিভ হয় দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে। একজন অ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত ক্যারেক্টার পজিটিভ। কেন এই কথা বললাম? কেন বললাম যে অ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ক্যারেক্টার নেগেটিভ হতে পারে না? আসলে আমরা যখন কোনো চরিত্রে অভিনয় করি সবার প্রথম আমাদের সেই চরিত্রটাকে বিশ্বাস করতে হয়, তবেই সেই চরিত্রটাকে আমরা বিশ্বাসযোগ্য করে তুলতে পারি। এবার আমি যদি কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করি সবার প্রথমে আমাকে সেই নেগেটিভ চরিত্রটাকে বিশ্বাস করতে হয়। সেই চরিত্রটা যে যে আচরণ করে বা যে যে কাজকর্ম করে একজন অভিনেতা হিসেবে আমাকে ভাবতে হয় যে সেই আচরণ এবং কাজকর্ম একদম সঠিক, এটা কোনোভাবেই ভুল নয়। যদি একজন অভিনেতা হিসেবে আমি কোনো চরিত্রের কোনো কাজকর্ম বা কোনো কথাবার্তা বা কোনো আচরণকে ঠিক নয় বলে ধরে নিই, তাহলে কোনোভাবেই সেই চরিত্রটাকে আমরা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো না। সেই কারণে একজন অভিনেতা যেই চরিত্রেই অভিনয় করুক না কেন সবার প্রথমে সেই চরিত্রের সমস্ত কিছুকে পজিটিভ এবং সঠিক বলে ধরে নিতে হয়। ঠিক সেই কারণে একজন অ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে কোনোভাবেই কোনো চরিত্র নেগেটিভ হতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো বিষয়টা আপনার কাছে আরো পরিষ্কার হবে। ধরুন আপনি একজন খুনির চরিত্রে অভিনয় করছেন। এবার আপনি যদি অভিনেতা হিসেবে মনে করেন যে খুন করাটা ঠিক নয়, এটা একটা অন্যায় কাজ, তাহলে কোনোভাবেই সেই খুনির চরিত্রটাকে আপনি জীবন্ত করতে পারবেন না। কিংবা ধরুন আপনি একজন অত্যাচারী শাশুড়ির ভূমিকা অভিনয় করছেন, আপনি কারণে অকারণে আপনার বৌমার উপরে অত্যাচার করেন, বা আপনি একটা কুট ননদের ভূমিকা অভিনয় করছেন যে তার বৌদিকে নিয়মিত ডিস্টার্ব করে। আপনি যদি শাশুড়ি হিসেবে বা ননদ হিসেবে মনে করেন যে আমি যেটা করছি এটা ঠিক নয়, অর্থাৎ বৌমার উপরে অত্যাচার করাটা ঠিক নয়, কোনোভাবেই আপনার সেই অত্যাচারটা জীবন্ত হয়ে উঠতে পারে না, আপনার সেই চরিত্রটা জীবন্ত হয়ে উঠতে পারে না। ফলে একজন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আপনাকে সবার প্রথম আপনার চরিত্রের কাজকর্ম এবং চরিত্রের আচার আচরণের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হয় এবং আপনাকে ভাবতে হয় যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন, তবেই আপনার চরিত্রটা জীবন্ত হয়। সুতরাং এটা নিশ্চয়ই বোঝাতে পারলাম যে একজন অ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে কোনো চরিত্র নেগেটিভ হতে পারে না। ক্যারেক্টার নেগেটিভ হয় দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে। একটা নেগেটিভ চরিত্রে অভিনয় করা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ একটা নেগেটিভ চরিত্রের সংলাপ এমনভাবে লেখা হয় যাতে দর্শক সেটা অপছন্দ করেন। এবার আপনার অভিনয়, আপনার কথাবার্তা, আপনার আচরণ দর্শক যত অপছন্দ করবে, দর্শক যত আপনার উপর বিরক্ত হবে, একজন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আপনি তত সফল হবেন। এবার আসবো একটা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে গেলে একজন অভিনেতা বা অভিনেত্রীকে কি ধরনের প্রস্তুতি নিতে হয় বা কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। সবার প্রথম বলবো ভোকাল। হ্যাঁ বন্ধু, নেগেটিভ চরিত্রে অভিনয় করতে গেলে আপনার ভোকালের উপরে পূর্ণ দখল থাকতেই হবে। আপনার গলার মডুলেশন, গলার ওঠানামা, তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনি নেগেটিভ চরিত্রে অভিনয় করে কতটা সফল হবে।
না স্যার, একদম বাচ্চা ছেলে। সালা বাচ্চার 108। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। একজন নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য আপনার ফেসিয়াল এক্সপ্রেশন হতে হয় যথাযথ। আপনার ফেসিয়াল এক্সপ্রেশন হতে হয় অত্যন্ত শক্তিশালী। এবং থার্ড, আই এক্সপ্রেশন। নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য একজন অভিনেতা বা অভিনেত্রীর আই এক্সপ্রেশন পারফেক্ট হতে হয়, অর্থাৎ ভোকাল, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড আই এক্সপ্রেশন। নেগেটিভ চরিত্রে, যে কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করার জন্য একজন অভিনেতা বা অভিনেত্রীকে এই তিনটে অস্ত্র অত্যন্ত ধারালো করতে হয়: ভোকাল, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড আই এক্সপ্রেশন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু নেগেটিভ ক্যারেক্টার একটু বিকৃতভাবে হাসে, একটু চোখ মুখ বেঁকিয়ে কথা বলে। অনেকেই মনে করেন যে এটা বাড়াবাড়ি, দর্শক হিসেবে তারা বিরক্ত হন। বন্ধু, একটা কথা মাথা রাখবেন যে দর্শকের মনে বিরক্তির উদ্রেক ঘটিয়ে সেই গল্পের নায়ক বা নায়িকার প্রতি দর্শককে সমব্যথী করে তোলাই একটা নেগেটিভ চরিত্রের মূল উদ্দেশ্য বা কাজ। তবে হ্যাঁ, খুব বেশি চোখ মুখ বেঁকিয়ে কথা বলা বা হু হা 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 করে হাসা, এগুলো একটু প্রাচীনপন্থী অভিনয়ের মধ্যে পড়ে। আধুনিক দর্শক এটা পছন্দ নাও করতে পারে। আপনি যখন নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন তখন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। বহু অভিনেতা অভিনেত্রী নেগেটিভ চরিত্রে অভিনয় করেও প্রচুর সুনাম অর্জন করেছেন এবং দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। যেমন ধরুন শক্তি কাপুর, গুলশান গ্রোভার, বাংলায় বিকাশ রায়, উৎপল দত্ত, রজতাভ দত্ত। সুতরাং আপনিও যদি অভিনয় শিখে অভিনয়কে রপ্ত করে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন তাহলে খুব সহজে আপনিও দর্শক মনে জায়গা করে নিতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো অত্যন্ত জরুরি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।